ফুড়ি বিয়া দিলেইমু আমি মরার বাদে বাদশাহীও হইবাই এত বড় বড় তিনটা লোভনীয় অফার দেওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে উযাইফা বিন বাদশারে তুমি আমারে সম্পদর নারীর আর বাদশাহীর লোভ দেখাও তুমি জানো আমি কোন নবীর সাহাবী সুবহানাল্লাহ ও বাদশাহ তোমার শুধু রাজত্ব নাই तमाम পৃথিবীর বাদশাহ যদি তুমি আমারে বানাইয়া দেও এর বাদেও আমি আমার নবীর কালেমা ছাড়তে রাজি নাই বাদশাহ চিন্তা করলো যে লুট দিয়ে খাম হয় না এর উপরে আক্রমণ নির্যাতন করতে হয় মানুষে আট করার নানান কৌশল আছে যদি লোভ না পড়ে তার উপরে নির্যাতন করে ভয় দেখায় হুমকি দেখায় বাদশাহ হইলে কাজ করো যুবকটারে নিয়ে জেলখানা বন্দি করো 1 সপ্তাহ দণ্ডে বন্দি করা হইল কোনো খানি পানি দেওয়া হইল না 1 সপ্তাহ ধরে তেল খানি পানি ছাড়া দুর্বল হয়ে গেছেন 1 সপ্তাহ বাদে বাদশাহ তার কিমরে হইল যাওছেন ও যে জেলখানাতে একটা যুবক বন্দি করিয়া রাখছিলাম গিয়া দেখিয়া হচ্ছেন যুবকটার খিতা অবস্থা বাদশাহ হেকিমে গিয়া দেখিয়া রিপোর্ট দিল বাদশাহ আজকের ভিতরে যদি এই ছেলেটারে খানি পানি না দেওয়া হয় তাইলে বা ছেলেটা হয়তো মারাও যাইব এবার বাদশাহ হইল যাও তার লাগে খানি নেব শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি আউযুবিল্লাহ শুকরের গোশত আর মদ মিশাইয়া মদ আর পানি মিশাইয়া লইয়া যাও এটা তো মুসলমানের লাগে হারাম নাই তাই না শুকরের গোশত গুনাহ করা হইল শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি লইয়া রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লইয়া যাওয়া হইল এবার আব্দুল্লাহ ইবনে উযাইফার মনের মাঝে আইল হয়তো আমার প্রতি তার দয়া হইছে মায়া হইছে আমারে খানি দিয়া পাঠাইছে যখন তাই খাইবার লাগিয়া পড়াইছে প্রহরী রাখিয়া হইল কয়েদি খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরাই একটার মাঝে হইল শুকরের গোশত আর একটা হইল মদ মিশ্রিত পানি লগে লগে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উযাইফা হাত উঠাইলেন সুবহানাল্লাহ ডাকিয়া হইল ও ইসলামের দুশমন নবীর দুশমন জানিয়া রাখ আমি আব্দুল্লাহ ইবনে উযাইফা মুসলমানের লাগি শুকরের গোশত মদ দুইটাই হারাম আমি না খাইয়া জীবন দিলেইমু কিন্তু হারাম কোনো বস্তু বা কোনো পানীয় আমি গ্রহণ করতাম না খাইয়া মারা যাইমু কিন্তু হারাম কোনো জিনিস আমার মুখ দিয়া ঢুকতো নাই আমরা হারাম খাইনি না তাই না আমরা সমাজে সুদ নাই ঘুষ নাই মিছা সাক্ষী নাই বন্ধকি আইল খাটা নাই এক ভাই আর এক ভাই খানোকা মাথার বাড়ি মারা নাই ও ভাই 10 কিয়ার জায়গায় যদি আইল খাটিয়া আদাত ঢুকাইলেন 10 কিয়ার দান হারাম বসলা লইয়া যাওকা আদাত খাটিয়া ইচ্ছা করে আর একজনের সম্পদ ঢুকাই দিয়েছেন 10 কিয়ার টুমার যত দান হলাইবা সারা আপনার লাগি হারাম হয়েছে তাহলে আমরা আলাল খাইরাম কই নিজের বিবেকটার একটু জিজ্ঞাসা করি যে আমরা হালাল কতদিন খাইরাম আর হারাম কতটা খাইরাম যেই মাত্র বাদশাহ আব্দুল্লাহ ইবনে উযাইফার কোনো মন্ত্রে হাত করা যায় না তার সৈন্য আপনারা অর্ডার দিলে এক কাম করুন তেলর কড়াই আবার তেল দেও বড় কড়াই দেও আর তেল গরম করো তেল উতরাও আর কোনো চিকিৎসা নাই আব্দুল্লাহ ইবনে উযাইফারে হত্যা করা হইব এবার কড়াই বয়াইয়া তেল দিয়া তেল গরম করিয়া তেল উতরানি হইল সামনে আব্দুল্লাহ ইবনে উযাইফারে আনা হইল বাদশাহ ডাকিয়া হইল আব্দুল্লাহ রে সাইয়া দেখো তোমার মরণ পাতে রেডি কান্দে ভয় দেখাইবার লাগি কয়েকখানার থেকে একজন কয়েদিয়া নিয়া তেলর কড়াই ছাড়ি দিল মুহূর্তে মানুষটার দুস্থ চামড়া জড়িয়ে কঙ্কাল বাসিয়া উঠল এবার বাদশাহ ডাকিয়া ভাই আব্দুল্লাহ ইবনে উযাইফা দেখো তোমার সামনে একটা মানুষ ছাড়ছি কি অবস্থা এখনো সময় আছে রে আব্দুল্লাহ তুমি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া কৃষ্ণ ধর্ম গ্রহণ করিলাও আমি তোমার সব পুরস্কার বুঝাইয়া দিব এমন সময় বাদশাহ চাইয়া দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখ দিয়া পানি পড়তে আছে বাদশার মনে মনে খুশি মুসলমানদের ভয় দেখাইতাম পারছি বাদশা ডাকিয়া বলল আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছাড়িয়া কান্দা লাগতো না মরণ ডরাইয়া তুমি মনে হয় কান্দিরাই তুমি যদি আমার কথা শুনিলাও আমি তোমারে মারতাম নাই এবার রাসূলুল্লাহর সাহাবী ডাকিয়া বললে ও পূর্ব বাদশা আমি তো মরণ ডরাইয়া কান্দি আর না আমি ও কারণে কান্দি আর
আল্লাহ এখানে আমার একটা জীবন দিলা, আমার যখনই তুমি তেলের ফড়াইর মাঝে ফেলাইবাই আমি তো সাথে সাথে মারা যাই, আল্লাহর জান্নাতি হই দিব। আমি ও কারণে কান্দিলাম, আল্লাহ যদি আমার একবার না দিয়া বারবার জীবন দিতা, আর আমি আব্দুল্লাহ বারবার বারবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম পারতাম, তাইলেই না আমার মানব জীবন সার্থক হইত। আমি তো ইতার লাগে খানতাম না, আমি খানলাম, আমি তো তেলের ফড়াই ফেলাইলেই মরি যাইব। আমি তো একবার মরি গেলেই আমার জিন্দগি শেষ। আল্লাহ যদি বারবারে আমার জিন্দগি দিতা আর তুমি আমারে বারবার মারতাই, তাইলে না আমি একটু সাথ হইতাম। সুবহানাল্লাহ। এরা ইমান ছোটটা বড়, ইমান ওর ওজন হাই রে হাই। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উমাইয়া ইবনে খলফে তো অত্যাচার করলো। উমাইয়া ইবনে খলফে মানুষ ভাড়া করিয়া নিয়ে হযরত বেলালকে মারাইতো। যারা একদিন মারিয়া যাইতো এরা বাদর দিন আড়াইতো না। জিকাইলে উত্তর দিত, খারে মারতাম, এত মায়ের মারি কিন্তু তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ হয় না। তাজা উত্তর ফাওয়ার লগে হযরত বেলালকে বান্ধিত, তামাম মরুভূমি দৌড়াইতো। আর উমাইয়া হইতো বেলাল মুহাম্মদের ধর্মসার। লাস্ট পর্যন্ত উমাইয়া অপশন দিছে, ঠিক আছে মুহাম্মদের ধর্ম লইছ, ছাড়ার খাম নাই, ওটাও মান আমরাটাও মান। নাউজুবিল্লাহ কইলেন, মুহাম্মদেরটাও মান আমরাটাও মান। ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইনা, আল্লাহ আমার কয়জন? কয়জন? আমরা আল্লাহ একজন আহাদ। এই আহাদ আহাদ শব্দ দিয়ে হযরত বেলালের একরকম স্লোগান দেওয়া আরম্ভ করছে, আমার আল্লাহর লগে কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহর লগে আর ঘরের শরীক করাইতে পারতে নাই। এত অত্যাচার করার বাদেও হযরত বেলাল ও যে আল্লাহ রব মানছিলা, আল্লাহর রব মানছেন, এই কথার উপরে এমন ভাবে ইস্তেকামত হইছেন, এমন ভাবে শক্ত ভূমিকা নিয়া ইমান তারে ধরিয়া রাখছেন, যার কারণে আল্লাহ তার মায়া করিয়ে তার মর্যাদা আরো চুম্বি করে লইছে। সুবহানাল্লাহ। হযরত বেলালের মর্যাদা জান্নাত পর্যন্ত। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরিয়া ইয়াবেন, ও বেলাল কিটা আমল করো, আমি যখন জান্নাতে আসলাম আমি নবী বুঝলাম যে তুমি আমার আগে আগে আসলাই। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ এক্সট্রা কোনো আমল নাই গো নবী, তবে একটা লুকাইল আমল আছে। আমি বেলাল কোনো সময় বিনা ওযুতে থাকি না, আমার স্বামী সব সময় ওযুর হালতে থাকি। যখনই ওযু যায় সাথে সাথে ওযু করি, আর ওযুর লগে লগে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর হাবিবে ফরমায়েন, বেলাল রে এই আমল ছাড়িও না রে বেলাল, এই আমলে তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিছে। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অত্যাচারের খবর পাইয়া একদিন আল্লাহর হাবিব নিরাই হইয়া চকুর পানি সারি সারি খান্দন। খান্দাতে আবু বকর ওমর জিকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মনের মাঝে তো দুঃখ কিতা, আপনার চোখ দিয়া পানি পড়ে কারণ কিতা? হুজুরে ফরমায়েন, আবু বকর ওমর আমি খবর পাইলাম আমারে খাসি পাগল বেলাল উমাইয়ার অত্যাচারে বড় জর্জরিত, উমাইয়া আমার বেলালের উপরে বড় অত্যাচার করেন। আর মাইনি রে আবু বকর, আমার বেলাল রে উমাইয়ার কাছ থেকে তুমি উদ্ধার করতাই। সুবহানাল্লাহ। ভাই রাসূলুল্লাহ চাইছই আর রাসূলুল্লাহর সাহাবী হলে দিছই না, এমন কোনো কথা আসেনি। দল দিতে দিতে ইমা জান পর্যন্ত দিলাইছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চাইছই না, রাসূলুল্লাহর সাহাবী হলে দিছই না, ইলা কোনো নজির নাই, বরং নবী চাইছই এই জিনিসটা আমার লাগবো, এই জিনিসটা আনতে গিয়ে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে জীবন পর্যন্ত দিছেন। যেমন রাসূলুল্লাহর একজন সাহাবী আছে আবু তালহা, হযরত আবু তালহা ফজরের নামাজ পড়িয়া দৌড় মারতা বাড়ি, আল্লাহর নবী নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম লইয়া বইয়া তাসবিহ তাহলিল পড়তা, আর তাই সালাম ফিরানির লগে লগে বাড়ির দৌড় মারতাম। একদিন আল্লাহর হাবিবে আবু বকর ওমর আর ওসমান লইয়া তালহার বাড়িতে গেছেন। আউসাইন দেখিয়াই তালহার সমস্যা কিতা, তাই সালাম ফিরানির লগে লগে দৌড় বাড়ানোর কারণ কিতা? আল্লাহর নবী হযরত আবু বকর ওমর আর ওসমান লইয়া তালহার বাড়িতে গিয়া হাজির হইছেন। বাইরের থেকে গিয়া সালাম দিছেন,
দৌড় মারি হযরতে তালহা বাড়াইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হঠাৎ আপনি দেখি আমার দরজাত হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনারে বইতে দেই কই, এখন এখান সাথিয়া নিয়া মাদুরা নিয়া বাড়ির সামনে একটা খেজুর গাছের নিচে রাসূলুল্লাহ রে বোয়ার লাগি জায়গা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বইছেন, সিদ্দিকে আবু বকর বইছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বইছেন, কিন্তু একজন সাহাবী বইন না, তার নাম হইল ওমর ফারুক। সুবহানাল্লাহ। নবী যেন বইছেন একবার নয়, আরেকবার হযরতে তালহার ঘরের দরজার সামনে যাই, আটাআটি খরাইনিটা দেখিয়া আল্লাহর নবীর শেষ নজরের মাঝে পড়ল। আল্লাহর নবী রেখে দিকেন আবু বকর রে, আওয়াজ ওমর রে, বউ না খেনে আটাআটি খরা কারণ কিতা? ওমর এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেমন ঘরের ভিতর দেখি বাচ্চাই তোর খান্দন শুনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফলো হল্লা একটু ধ্যান করলা, দেখলা আসলে ভিতর থেকে বাচ্চাই তোর খানদান। আল্লাহ নবী হযরত তালহা ডাকিয়ে দিলেন, তালহা ভিতর থেকে খান্দে হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা বলে খেলে খান্দে দেখি, চলো। ঘরের ভিতরে আল্লাহর নবী ঢুকছেন, ঢুকিয়া দেখেন ছোট্ট একটা বাচ্চা খরে দি আত নিয়া ওলা ফিস মোড়া করিয়া বান্ধিয়া তোয়া। আল্লাহ রাসূলে দেখিয়া বলে, তালহা, এই বাচ্চাটা খার। তালহা এখন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা আমার। সুবহানাল্লাহ। নবী দেখেন, তালহা রে, এই মাসুম বাচ্চাটারে এলা বান্ধিয়া তুইছো কারণ কিতা? হযরতে তালহা এখন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরে এই দৌড় মারি খেনে, আপনি তো ওখান জিকাইবার লাগে আমার বাড়ি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যেই খেজুর গাছের তলে আপনারে বল লাগে ছাতি বিছাইয়া দিছি, নবী গো, এই খেজুর গাছ আমার নাই, এই খেজুর গাছ এক প্রতিবেশী ইহুদির। এই খেজুর গাছের খেজুর ফাঁকছে রাত্রির ফাঁকির কোনটা বাটি ফাঁকির টুকরে, এই গাছ থেকে খেজুর নিচে পড়ে। খেজুর গাছটা যদিও ইহুদির, কিন্তু গাছের মাথাটা আমার অসম্পত্তির উপরে, আমার অংশের উপরে। খেজুর যখন পড়ে তখন আমার অংশ তাইয়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আমার মাসুম বাচ্চাটা ঘুম থেকে উঠিয়া না জানিয়া না বুঝিয়া এই ইহুদি খেজুর বাগানের মালিকের গাছের খেজুর খাইলায়, আর ইহুদি আয়া যখন দেখে খেজুর নাই, আমার বাচ্চাটাই খাইলাইছে। ইহুদিয়ে বড় অশ্লীল ভাষায় গালাগালি করে। নবী গো, যখন আপনারে তুলিয়া গালি দেয় তখন আর তুলি যায় মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটারে কইল বুঝে না, এর কারণে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া দৌড় মারিয়াই। আমার বাচ্চাটা ঘুমো থাকতে থাকতে, নবী গো, আমার মাসুম বাচ্চাটারে আমি ঘরের লগে বান্ধিলাই। ইহুদি ঘুম থেকে উঠিয়া তার খেজুর কুড়াইয়া নেওয়ার বাদে আমার বাচ্চাটার বাঁধন খুলিয়া দেই। এই ঘটনা শুনি আল্লাহর নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়া আরম্ভ হইছে। রাসূলুল্লাহ ডাকে, উসমান রে, পারবাইনি রে উসমান, ও খেজুর গাছ আমি নবীরে খিলিয়া দিতাম। হযরত উসমান দৌড় মারছেন ইহুদির বাড়ি। ইহুদির বাড়ি গিয়া বলছে, ভাই, হযরতে তালহার বাড়ির উঠানোর উপরে তোমার যে খেজুর গাছ, ও খেজুর গাছটা তুমি বিক্রি করিলাম। ইহুদি চালাক মানুষ, ইহুদিয়া জানতো মুসলমান তার নবীর লাগি জীবন দিতেও রাজি। ইহুদি হয় না, এই গাছ আমি বেচতাম নাই। উসমানে কইলে, ভাই, একটা গাছের বিনিময়ে তোমার তাজা 2টা গাছ দিব। ইহুদি হয় না, বেচতাম নাই। উসমানে কইন 5টা গাছ দিব। ইহুদি হয় না, ভাই, আমি বেচতাম নাই। উসমানে কইন, ভাই রে, 10টা খেজুর গাছ দিব, দিলাও, তুমি আর না করিও না। আমি আমার নবীর মহব্বতে আমার যে সম্পদ মক্কাত ফেলাইয়া আইছি, যদি তা সম্পদ থাকতো, একটা গাছের বদলা একটা বাগান তোমারে দিলেইতাম। ইহুদিন, আর না করিও না, আমি তোমার 20টা খেজুর গাছ দিব, একটা খেজুর গাছের বদলা 20টা খেজুর গাছ তোমারে দিব। এই গাছটা তুমি আমারে দিলাও। 20টা খেজুর গাছের বিনিময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাছটা খরিদ করিয়া আল্লাহর নবীর খিদমত আইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালহার ঘরের বাড়ির উপর যে খেজুর গাছ, ইহুদির কাছ থেকে আমি খরিদ করে লাইছি। নবী গো, এই গাছটা আমি আপনারে দান করলাম।
নবী ডাকে বলে তাহলে উসমান রে, এই গাছ আমার লাগতো না রে উসমান, পারবাইনি ও গাছটা তোমার ভাই তালহারে দান করতায়। সুবহানাল্লাহ। হযরতে উসমান এখন ইয়া রাসূলুল্লাহ আপনার খুশির লাগি এই খেজুর গাছটা আমি তালহারে দিলাইলাম। ডাক দিন তালহারে, আইরে ভাই আমার, আজকে থেকে খেজুর গাছের মালিক তুমি, আমি ইহুদির কাছ থেকে খেজুর গাছ খরিদ করে লইছি। হযরতে তালহা এখন ভাই উসমান ইহুদি মানুষটা তো সহজ মানুষ নাই, কেমনে তার কাছ থেকে গাছটা খরিদ করলাই। হযরতে উসমান এখন বাইরে 20টা খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ খরিদ করছি। এবার হযরতে তালহা ডাকিয়া হইল ভাই উসমান 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কেনার দরকার কিতা, এই গাছটা না হইল তো হইতো। উসমান হইল ভাই তালহা তুমি কি শুনছো না, আমার নবী চাইছই, আমার নবী চাইছই, আমি উসমান আমার জান দিতে রাজি, নবীর চাওয়াটা ফিরাইতে রাজি নাই। ওসমান এই খেজুর গাছটা না কিনলেও তো পারতাই, এই খেজুর গাছ আমার দান করলা এখানে। এবার হযরতে উসমানের চোখের পানি ছাড়িয়া খান্দইন ডাকিয়া বলেন ভাই তালহা রে, ময়দান মাশর কঠিন মুসিবতের সময় আমি উসমানের কোন আমল যদি আল্লাহর দরবারে মঞ্জুর না হয়, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম বলবো আল্লাহ একদিন তোমার নবীর খুশির লাগি তোমার এক বান্দা তালহারে আমি উসমানে একটা খেজুর গাছ দান করছি। রাসূলুল্লাহর সাহাবী আশারায়ে মুবাশশারা যারা জমিনও থাকতে যারা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরাও হাসরের মাঠ লইয়া চিন্তা, আর আমরা মনে করি জান্নাত মনে হয় গিয়াবো আছে না। নবীর সাহাবায়ে হলে চাইছেন, আল্লাহর নবী চাইছেন, আর নবীর সাহাবায়ে হলে দিছেন না ইলা নাই। আবু বকর সিদ্দিক আটিয়া ঠিক গেছেন হযরত উমাইয়ার বাড়ি। প্রধান বক্তা আইছেন হযরত মাওলানা ডক্টর মুফতি